আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে তবেই ফিরতে হতো বাসায়। অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিতে না পারলেও কাদেরের মনে ঠিকই জায়গা করে নিয়েছিলেন নায়িকা জাহারা মিতু। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিপুণের মতো এই নায়িকাও চলচ্চিত্রে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে চেয়েছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে সামনে আসতে শুরু করেছে নায়িকাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সখ্যতার কথা। নায়িকা জাহারা মিতু অফসাইডের নায়িকা হলেও তার বিলাসবহুল জীবন নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। 5 তারা হোটেলে রাত্রিযাপন, বিদেশে বিলাসবহুল ট্রিপ। অফসাইডের নায়িকা হয়েও রাতারাতি কিভাবে তিনি কোটিপতি বনে গেলেন, এ নিয়ে রয়েছে নানান প্রশ্ন। শত ব্যস্ততার মধ্যেও মিতুর বইয়ের মোড়ক উন্মোচন করতে বইমেলায় এসেছিলেন ওবায়দুল কাদের। শুধু তাই নয়, বারবারই মিতুর টানে ছুটে গিয়েছেন সিনেমার বিভিন্ন অনুষ্ঠানে। এরপর রাতারাতি বনে যান মিতুর অভিভাবককে। নায়িকা মিতুও নিঃসংকোচে কাদেরকে অভিভাবক হিসেবেই পরিচয় দিতেন সবার কাছে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে ধর্নাঢ্য ব্যবসায়ীদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানোই ছিল মিতুর নিত্য নৈমিত্তিক ব্যাপার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিদেশ ভ্রমণের অনেক ছবি এবং ভিডিও ভেসে বেড়ায়। তবে বছরে একটাও সিনেমা না করে কিভাবে এত বিলাসবহুল জীবনযাপন করেন, এ বিষয়টি বারবারই ছিল প্রশ্নবিদ্ধ। ক্যারিয়ারে শুরু করতে না করতেই ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান আর কলকাতার তারকা দেবের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় এসেছিলেন জাহারা মিতু। ওবায়দুল কাদেরের আগে যদিও সাবেক তথ্যমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের সাথেও সম্পর্কের অভিযোগ উঠেছিল এই নায়িকার বিরুদ্ধে। নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচয় দেওয়া মিতু 3 বছর আগে শাকিব খানের বিপরীতে আগুন সিনেমা দিয়ে এফডিসিতে পা রাখেন। যদিও অভিনয়ে আসার আগ্রহ ছিল না বলে জানিয়েছেন এই নায়িকা। এরপর কোভিড মহামারীর কারণে কাজের খরার ভেতরেও প্রায় আধা ডজন সিনেমায় নাম লিখিয়েছিলেন মিতু। দেশে শাকিব খান ছাড়াও নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন এই নায়িকা। তবে এই সবই রাজনৈতিক নেতাদের সাথে সখ্যতা থাকার কারণেই সম্ভব হয়েছে বলে দাবি নেটিজেনদের।